জঙ্গলের অনেক গভীরে এক বুড়ি ডাইনি থাকত। তার নাম ছিল গুবুড়ি ডাইনি। তার দাঁত ছিল বড় বড়, নাকটা বাঁকা, আর ঝাঁকড়া চুলে সবসময় পাখির বাসা বানানো থাকত। সে নাকি ছোট ছোট প্রাণী ধরে খেতে ভালোবাসে। সবাই তাকে ভয় পেত। একদিন বোলের এক কোণে বাদরমা তার ছোট্ট ছানাকে কোলে নিয়ে বসেছিল। ছানার নাম টিকু। টিকু খুব দুষ্টু, কিন্তু ভীষণ বুদ্ধিমান। সেদিন বাদরমা বলল, টিকু, আমি একটু দূরে গিয়ে ফল আনছি, তুমি এই গাছের নিচে বসে থাকো, কোত্থাও যেও না। টিকু মাথা নেড়ে রাজি হল, কিন্তু সে জানত না দূরে কোথাও লুকিয়ে তাকিয়ে আছে সেই গুবুড়ি ডাইনি। ডাইনি তার ঝাঁকে ঝাঁকে দাঁত বের করে হাসল। এই তো একটা টসটসে বাদরছানা, আজ রাতের খাবারে বাদর বিরিয়ানি খাবো, বলে সে তার ঝাড়ুতে চড়ে উড়ে এলো টিকুর কাছে। টিকু ভয় পেয়ে গেল, কিন্তু তখনই তার মাথায় এক দারুণ বুদ্ধি এলো। সে ভয়ে কাঁপা গলায় বলল, আপনি কি আমাকে খেতে চান? ডাইনি চোখ গুটিয়ে বলল, অবশ্যই, তুমি তো দেখতেই কত নরম আর রসালো। টিকু বলল, কিন্তু আপনি জানেন না, আমি বাঁদরছানা না, আমি এক রাজকুমার, যাকে একটা জাদুকর বাঁদরের রূপ দিয়েছে। যদি আপনি আমাকে খান, তাহলে আপনিও বাঁদর হয়ে যাবেন। ডাইনি চমকে উঠল, কি, সত্যি? টিকু গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আমার পিঠে একটা রাজমোহর আছে, দেখুন না, এখানেই। ডাইনি কাছে এসে দেখতে গেল, আর টিকু সঙ্গে সঙ্গে এক গাদা লতাপাতা তার চোখে ছুঁড়ে মারল। তারপর গাছের ডালে লাফ দিয়ে উঠে পড়ল। ডাইনি হোঁচট খেয়ে পড়ে গেল। ওই চশমা পরা বাঁদর, থাম তুই! কিন্তু টিকু তখন ডাল থেকে ডাল লাফিয়ে দূরে চলে গেছে। এইবার গুবুড়ি ডাইনি প্ল্যান করল, সে বাঁদরছানার ছদ্মবেশ নেবে। সে নিজের চুল ছোট করল, মুখে রং মাখল, ছোট জামা পরল, আর একদম টিকুর মতো সেজে ফেলল। তারপর সে চলে গেল বাদরমায়ের কাছে, বলল, মা, আমি টিকু, এক ডাইনি আমাকে ফেলে গিয়েছিল, তুমি আমাকে চিনতে পারো না? বাদরমা একটু সন্দেহ করল, আমার টিকু কি আজ এমন শান্ত হয়ে গেল? ডাইনি বলল, আমি ঠিক করেছি, আমি আর কখনো দুষ্টুমি করব না। ঠিক তখনই টিকু ফিরে এলো। সে দেখল এক নকল টিকু তার মায়ের কাছে বসে আছে। সে চুপচাপ পেছন থেকে গিয়ে একটা কলা ছুঁড়ে মারল ডাইনির মাথায়।